বান্ধবীর সাথে বান্ধবীর কথা কিভাবে মিলে যায় দেখুন। সেদিন আমার বান্ধবী কল দিয়েছে, আমাকে বলছিল, কথাবার্তার মাঝে বলল যে আজকে আমি হোমমেড বার্গার বানিয়েছি, আমার হাজব্যান্ড বাইরের বার্গার খেতে চায় না। ঠিক সেই সময় আমার হাজব্যান্ড কল দিল, তার সাথে কথা শেষে তো আমি কিন্তু বার্গার, ওই নর্মাল বার্গারগুলো খুব খেয়েছি, যার কারণে এখন আর বার্গার খুবই ভালো লাগে না। দেখা যায় তেমন একটা পছন্দ করি না, তাই বার্গার আনতে বলি না। কিন্তু আমার ছেলেটা কিন্তু বার্গার খেতে খুব পছন্দ করে। তাকে বললাম হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসতে। আসার পরে দেখি সে এত বড় একটা ব্যাগ নিয়ে এসেছে। তো আমি জিজ্ঞেস করলাম এটাতে কী এনেছো, কিন্তু আমার ছেলে দৌড় দিয়ে এসে বলল যে আম্মু এটাতে বার্গার রয়েছে। কিন্তু ব্যাপারটা এরকম যে আমি বললাম যে তোমার বাবা বার্গার আনে নাই। পরে যখন বের করলাম ব্যাগ খুলে দেখলাম সবগুলো বার্গার। আমি তো অবাক পুরোই, মানে আমার ফ্রেন্ডও বার্গার বানিয়েছে এই পাশে। আমি ওনাকে বলেছি হালকা পাতলা নাস্তা আনার জন্য, কিন্তু সে এই বার্গারগুলো নিয়ে এসেছে, প্লাস একটা চিকেন নিয়ে এসেছে। আর আমার ছেলে কিন্তু বার্গারগুলো প্যাকেট খোলার আগেই বলছিল যে পাপা বার্গার নিয়ে এসেছে। তার কথাটাও কি 100% মানে হয়ে গেল। এটা হচ্ছে আসলে মনের টান। আমার ছেলের হয়তো বার্গার খেতে ইচ্ছে করছিল, বাচ্চা মানুষ তো বার্গার বা পিৎজা প্রতিদিনই খেতে চায়, প্রতিদিন দেই না। তো যখন তার মনে হয়তো টানে তখনই তার পাপা তার জন্য নিয়ে আসে, বা আমার আম্মু মানে তার নানু নিয়ে আসে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, বেশি একটা বড় ব্লগ করলাম না। সো চিকেনটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নেব। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই আমার জন্য পাশাপাশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।